আমাদের ট্রেকের আর লাস্ট ওই 1.5 কিলোমিটার মতো বাকি। আর ওদিকে দেখা যাচ্ছে আমাদের ঠিক মাথার পিছনে পরেশনাথ মন্দির। মন্দিরের চূড়া একদম সাদা চূড়া, মানে মন্দিরটি সাদা, চূড়ার উপরে মন্দিরটি। এর পিছন থেকে আমার বউ হাসছে। ও আচ্ছা, সবাই হাই করেছে, আমি দেখিনি। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই আর। নিচটা যদি একবার দেখেন, মানে অনেক উঁচু উঁচু পাহাড়ের উপরে আমরা আমরা নিম্বু পানি খেয়েছি, ম্যাগি পাওয়া যাচ্ছে, চিপস, বিস্কুট, ছোলা, অনেক কিছুই হচ্ছে। বিউটিফুল, জায়গাটা বিউটিফুল। উপরে গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, মানে উপরে গিয়ে মানে পরেশনাথ পাহাড়ের টপে গিয়ে। আমরা এখন পরেশনাথ পাহাড়ের ট্রেকে আছি। জৈনদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থল এটা। আমি আর আমার ওয়াইফ শুরু করেছি কলকাতা থেকে। দুন এক্সপ্রেসে করে এসছি। ডিরেক্ট হাওড়া থেকে পরেশনাথ স্টেশনে আমরা নেমেছি। 390 টাকা জেনারেলি টিকিটের দাম। আমি যেহেতু কালকে কেটেছি, তৎকালও পাইনি, তাই প্রিমিয়াম তৎকালে 1100 টাকায় কাটতে হয়েছে। আর বেরিয়েছি 8:25-এর ট্রেনে। 8:25 মানে রাত 8:25। এখন বাজে সকাল 6:45। আর বেরিয়েছি আমরা আগের দিন রাত 8:25-এর ট্রেনে। এখন বাজে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল 2:20 মতো। এখানে একটা সুন্দর জলপ্রপাত টাইপের আছে। জলপ্রপাত ঠিক বলবো না, বা ওয়াটারফলও বলবো না, এটা জাস্ট পাহাড়ের গা বেয়ে পাথর দিয়ে কিছু জল পড়ছে আর কি। ওয়াটারফল তো বলা যায় না। তো 6 ঘন্টায় পৌঁছে গেছি। তারপর আবার আজকে বিকেলেই আমাদের রয়েছে বন্দে ভারত 5:15। তো রাত্রিবেলা আবার আজকে 9টার মধ্যে আমরা ফিরে যাব। তো 30 ঘন্টার মধ্যে, মানে ফাস্টেস্ট ট্রেকিং। খুব এক্সস্টিং জার্নিটা, বাট 30 ঘন্টার মধ্যে যদি আপনারা কলকাতার কাছাকাছি থাকেন, তাহলে দিস কুড বি দ্য, মানে মোস্ট অ্যাডভেঞ্চারাস সিঙ্গেল ডে ট্রিপ। আমরা আগের দিন রাত 8টায় শুরু করেছি, আজকে রাত 9টায় আমরা শেষ করব। জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পরেশনাথ পাহাড়ে দেহত্যাগ করেছেন, তাই জন্য এই জায়গাটির গুরুত্ব ওদের কাছে এতটা বেশি। দেখুন, আমরা অলরেডি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে সিঁড়ি দিয়ে ট্রেক করতে করতে উঠছি। টোটাল 10 কিলোমিটারের ট্রেক। আর যদি আপনি গৌতম স্বামীর মন্দির হয়ে ওঠেন, তাহলে টোটাল 11+2 13 কিলোমিটারের ট্রেক। আমরা শুধু পরেশনাথ উঠছি, আমরা গৌতম স্বামী যাব না। আর 10 কিলোমিটার ট্রেকের মধ্যে অলরেডি আমরা 6 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আরও 4 কিলোমিটার বাকি। আমরা 3:10-এ শুরু করেছিলাম রাত। সেই ভিডিও ক্লিপগুলো আমি দেব। তখন পুরো অন্ধকার ছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এখন সকাল হয়েছে একদম, এখন ভিউটা পুরো ক্লিয়ার। আরও 4 কিলোমিটারের ট্রেক বাকি, মানে আমরা ওই 8:30টার সময় পৌঁছাবো। 3:30 থেকে 8:30, টোটাল 5 ঘন্টার ট্রেক। আমরা পরেশনাথ স্টেশনে নেমে ওই 70 টাকা ভাড়া নেয় অমনিগুলো, প্রায় আধ ঘন্টার রাস্তা। ওইটা ধরে মধুবন এসছি। যে কোনো ওই স্টেশনে নেমে যে কোনো কাউকে বললেই এটা জানা যাবে যে পরেশনাথ পাহাড় যাব, বললেই পরেশনাথ স্টেশন থেকে ওই অমনিগুলো ছাড়ে, সবাই ওখানেই আসে। ঠিক আছে, এটা তো ওঠার সময়, আমরা পুরোটা উঠি, তারপর ওঠার পর ভিউটা আপনাদেরকে দেখাবো। এখানকার ন্যাচারাল বিউটি নিয়ে তো কোনো কথাই হবে না, বিউটিফুল। এবার সিঁড়ি আছে, হাফ রাস্তা মতো সিঁড়ি আছে, আর হাফ রাস্তা মতো আমাদের নর্মাল ব্রিজের মতো যেখানে উঠতে হচ্ছে। হ্যাঁ,
কোন দিকটা? দিস ইজ দ্য বিউটি অফ পরশনাথ। পুরো জঙ্গলের মাঝখানে। এই পরশনাথ পাহাড়ে ওঠার জন্য পালকিরও ব্যবস্থা আছে, আর তার সাথে সাথে বাইকেরও ব্যবস্থা আছে। বাইকের রাস্তা আলাদা, আর পালকি আমাদের সাথে সাথে এই রোড দিয়েই যাচ্ছে। পালকিতে চাইছিল প্রায় 5500, 5500 টাকা মতো চাইছিল এক একজনের। বাইকের দাম দর করিনি, ওরকমই 2-2500 টাকা তো নেবেই নেবে। কিন্তু বাচ্চা, বয়স্ক লোক, আমাদের মতো মোটা শরীরের লোকজনও কিন্তু উঠছে। পুরো 10 কিলোমিটারই পায়ে হেঁটে উঠছে। তো এটা একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট যে পাহাড়ে ওঠা হচ্ছে, আপনারা নিজেরা কষ্ট করে পাহাড়ে উঠছেন। তো সেই ক্ষেত্রে যদি কেউ পালকি বা বাইক এগুলো কিছু অপ্ট করেন, আপনাদের নিজেদেরই মনে হবে যে এই বয়স্ক লোকটা পারলো, আমরা কেন পারলাম না। দেখুন, আমার বউ আর আমি দুজনেই যথেষ্ট স্বাস্থ্যবান, কিন্তু আমরা কিন্তু হার মানছি না। আমরা বদ্ধপরিকর যে আমরা এই ট্রিপটা শেষ করবোই। কি টুনটুনি, করবো তো, শেষ করবো তো। আর 4 কিলোমিটার মতো বাকি। একটা পিক আমি দেখতে পাচ্ছি এখান থেকে, কিন্তু এটা ভিডিওতে ভিজিবল নয় আসলে। এই পিকটা ভিডিওতে ভিজিবল নয়। অ্যাবসলিউটলি গ্রেট। আসলে এটা খুব একটা আন্ডাররেটেড, এই জায়গাটার নাম কেউ জানেই না। মানে অ্যাটলিস্ট কলকাতা থেকে তো পরশনাথ পাহাড়ে আসে খুব কম লোককেই শুনেছি, কারণ আমি নিজে এক ঝাড়খণ্ডে থাকে সেই বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি। আদারওয়াইজ হয়তো আমিও জানতে পারতাম না। কলকাতার লোকজন তো একেবারেই জানে না। সো ইট কুড বি আ গ্রেট অ্যাড অন। হ্যাঁ, অনেকে পুরো এই সিঁড়ি না চড়ে এই নিচে, যদি আমি দেখাই হালকা করে, এরকম নিচে নিচেও রাস্তা আছে, যেটা কাঁচা রাস্তা আমরা বলি, সেই রাস্তা দিয়ে অনেকে উঠে আসছে। সেটা আরও ডিফিকাল্ট, সেটা আপনাদের ব্যাপার কোনটা আপনারা চুজ করছেন। হ্যাঁ, আমার এদিক দিয়ে ভালো যে সবকিছু ব্যবস্থা আছে, জল, খাবার দাবার। হ্যাঁ, কিছু দূরে যেতে প্রত্যেক মানে 200 মিটার 300 মিটার অন্তর অন্তরই আপনি একটা করে নতুন, মানে একটা করে দোকান পেয়ে যাবেন, যেখানে বসার জায়গা আছে। মানে আমরা খেলাম নিম্বু পানি, আমরা নিম্বু পানি খেয়েছি, ম্যাগি পাওয়া যাচ্ছে, চিপস, বিস্কুট, ছোলা, অনেক কিছুই হচ্ছে। বিউটিফুল, জায়গাটা বিউটিফুল। উপরে গিয়ে আবার দেখা হবে। হ্যাঁ, মানে উপরে গিয়ে মানে পরেশনাথ পাহাড়ের টপে গিয়ে। আমাদের ট্রেকের আর লাস্ট ওই 1.5 কিলোমিটার মতো বাকি। আর ওদিকে দেখা যাচ্ছে আমাদের ঠিক মাথার পিছনে পরেশনাথ মন্দির। মন্দিরের চূড়া একদম সাদা চূড়া, মানে মন্দিরটি সাদা, চূড়ার উপরে মন্দিরটি। এর পিছন থেকে আমার বউ হাসছে। ও আচ্ছা, সবাই হাই করেছে, আমি দেখিনি। অ্যান্ড দিস ইজ ওয়্যার উই আর। নিচটা যদি একবার দেখেন, মানে অনেক উঁচু উঁচু পাহাড়ের উপরে আমরা। অ্যান্ড মানে দিস ইজ লাইক আ ওয়ার। হ্যাঁ, যেখানে যেখানে আপনার যুদ্ধ হচ্ছে আপনার নিজের পেশেন্স, পারসিভিয়ারেন্সের সাথে। আর জানি না কতজন কমপ্লিট করতে পারবেন, কিন্তু এখানে আমাদের সাথে যতজন সহযাত্রী আছে তারা প্রত্যেকে একদম নিশ্চেষ্টভাবে, মানে নিশ্চেষ্ট বলে না, মানে আপ্রাণ চেষ্টা করে কমপ্লিট করছে। হ্যাঁ, তো আই লাভ ইট। আর 1.5 ঘন্টায় আশা করি আমরা একদম টপে পৌঁছে যাব। অ্যান্ড টপে পৌঁছে আবার আমি দেখাবো যে সেখান থেকে ভিউটা এই 11 কিলোমিটারের ট্রেকিংটার ওয়ার্থ ইট কিনা। তারপর আবার নামতে 11, টোটাল 22 কিলোমিটার, সেটার ওয়ার্থ ইট কিনা। চলুন। ফাইনালি আমরা এসে গেছি পারাসনাথ মন্দিরে। এখান থেকে ভিউটা দেখো।
खिंचवाना है फोटो। यही तो बात है। सब जगह जितने भी अपने जैन मंदिर है सारे पहाड़ों पे ही हैं। तो नीचे अच्छा अभी तो ये तो आपने किया है, अभी तो बहुत सारे हैं यहाँ। अगर देश की टेस्ट करोगे तो क्या हाल है कि पब्लिक वगैरह पे फुल भी यहाँ से वो अगर उस संदर्भ को जाओगे तो कैसे जाओगे। ऊपर ना सुबह रात को 1 बजे निकलने वाला। ফাইনালি আমরা 14 কিলোমিটারের ট্রেক কমপ্লিট করে পরেশনাথ থেকে এখন নিচের দিকে নামছি। আরও 10 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। টোটাল 24 কিলোমিটারের ট্রেক ছিল অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, টোটালি ওয়ার্থ ইট। ভিডিও শুরুতে আমি বলেছিলাম 10 কিলোমিটারের ট্রেক, বাট ইট ইজ নট ট্রু বিকজ ফার্স্টে আপনাকে হয়ে আসতে হবে গৌতম স্বামী মার্গ, ওকে, দ্যাট ইজ 11 কিলোমিটার্স অ্যান্ড after that Parasnath is more 3 kilometers, so it is 11 and 3, that is 14 kilometers. So yeah, we completed it. We are very happy that we could complete it, and thanks for staying till the last of this video. Stay tuned. We will see in our next video. দুটো লাঠি নিয়েছেন আপনি নাকি? আপনি তো নিচ্ছেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে সামনে আপনার বাড়ি আছে। भाई इतना मत ऐसी करके रखिए, हैरान भी करिए कौन क्या बोल रहा था।